ইলেকশন কমিশন তো তাদের কাজ করে ফেলেছেন, ভোট ঘোষণা তো হয়ে গেছে। এবার শুধু একটা শান্তিপূর্ণ ভোটের আশা আমরা করতে পারি। কিন্তু ভোট হওয়ার আগে পশ্চিমবাংলা থেকে এক্সাক্ট কত কোটি টাকা ইলেকশন কমিশন বাজেয়াপ্ত করলো, সাথে আর কি বাজেয়াপ্ত করলো, ইভেন এই পর্যন্ত কতজন খুন হলো, কোন পার্টি খুন করে কার নামে দোষ চাপালো, এই সব কিছু বিস্তারিত জানার আগে নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডাক বাংলা খবর। সব খবর সত্য খবর, সঙ্গে পূর্ণিমা। আপনাদের আশীর্বাদ আর ভালোবাসা নিয়ে শুরু করছি আজকের খবর। তো এক নজরে দেখে নেওয়া যাক, এখনো পর্যন্ত ভোট হয়নি, কিন্তু ভোট শুরু হওয়ার আগে কতজন প্রাণ হারালো। দেখুন, প্রত্যেকবারই যখন একটা ভোট হয় আমরা যেটা আশা করি, এই যে রক্তাক্ত একটা দৃশ্য আমরা যেটা দেখলাম, এটা হয়তো চূড়ান্ত, এর থেকে বড় আর হতে পারে না, এর থেকে বেশি ভয়ঙ্কর দৃশ্য আর আমরা কি দেখতে পারবো। এর পরের বার ভোটটা হয়তো আরেকটু কম হতে পারে, দুর্নীতি হয়তো আরেকটু কম হবে, খুন রাহাজানি হয়তো আরেকটু কম হবে, কিন্তু না, যখনই আমরা নতুন করে ভোটে আবারও পদার্পণ করি তখনই আমরা দেখতে পাই যে আমরা ভুল ছিলাম। কারণ আগের বারের থেকেও এবারের রক্তাক্ত দৃশ্যটা আরো বেশি হয়ে যায়। আপনাদের একটু এক ঝলক দেখিয়ে দিই যে ভোটটা শুরু হওয়ার আগেই পশ্চিমবাংলার একই অবস্থা। এটা কেন হবে? ঠিক আছে, আপনারা নিজেরাই ডিসাইড করুন, আগে ভিডিওটি দেখুন একটু। আমার মা আমাকে পরিবর্তন দিয়ে এখান থেকে বলিয়ে গেলেন, আমার ছেনা স্ট্রোক হয়ে মরছে, এখানে বললো কিনা মারা রয়েছে। আমার ছেনাকে তো বেশ বলছিলাম থাও, আমার ছেনা আমার বাবা আসুক, আমার কুত্তা নাবু, আমার সঠিক তদন্ত যে এরকম করছে তার একবারে পালিশমেন্ট হোক, তার ফাঁসি নইলে সারা জীবন জেল হোক। আমার কোলটা খালি করছে, তোমরা কি জানো নি? তোমরাও তো বাবা হয়েছ, কিন্তু তোমাদের কি দুঃখ লাগেনি? আমি কত কষ্টে মেরা মানুষ করছি। আমার ছেনার একটাই জেদ যে আমি টিএমসি যাবনি, চোরের পার্টি, আমার দরকার নেই জমিদার। ওই জমিদারি করতে যে আমার জীবন যাবে, তার থেকে আমি বিজেপি করে যদি মরি মা, অনেক লোক বলবে, অনেক লোক আসবে, সত্যিকারের কথা, তার মুখের কথা মুখে আসছে, আজকে অনেক লোক আসছে রে। তুই তো নেই বেটা দেখার বধু রে, অনেক লোক এসে পৌঁছাচ্ছে শান্তনু রে। আমি কি নিয়ে শান্তনু থাকবো রে? আমি কি করে তোর বেটাকে পরিবার দিব রে? তোর বেটা বলে রে মোর বাপ ডাক্তার দেখাইতে গেছে, ডাকুমা গাড়ি হয়ে গো। আমি বলি হ্যাঁ হ্যাঁ, মন ডাক্তার দেখাবে ভাই, আর আসবে নি রে। ওই ডাক্তার তোর বাপ শেষ ডাক্তার দেখবে রে। আমাকে পরিবার দিয়ে সব নিয়ে চলে গেল রে। দেখুন, পার্টি আপনি যাই করুন না কেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূল করতে পারেন, এটা আপনার ব্যক্তি স্বাধীনতা। ভোট দেওয়ার আপনার সম্পূর্ণ রাইটস আছে, আপনি সম্পূর্ণ অধিকার আছে আপনার, যে আপনি কাকে ভোট দেবেন, আপনি কাকে আপনার রাজ্যে আপনার দেশে আপনি কাকে আনতে চান। কিন্তু এর জন্য এইভাবে খুন করতে হবে? আপনারা নিজেরা কেন বোঝেন না যে আমাদের সবাইকে মিলেমিশেই থাকতে হয়, একত্রিত হয়ে থাকতে হয়, কিন্তু যেই নেতা মন্ত্রীরা এত সিকিউরিটি নিয়ে এসে আমাদের মধ্যে যে দাঙ্গাটা বাঁধিয়ে দিয়ে যায়, আমাদের দলের মধ্যে যে একটা প্রতিবেশীর মধ্যে যে একটা ফুট ঢেলে দেয়, যার জন্য আমরা মারামারি করি, যার জন্য আমরা দলের নেতা আমার দল আমার দল, আরে দল কারণ না, আমরা একদমই জনপ্রতিনিধি, আমরা সাধারণ মানুষ। দল তো তাদের যারা রাজনীতি করছে, যাদের বাড়িতে এত এত টাকার পাহাড় পাওয়া যাচ্ছে। কিন্তু আপনারা কেন নিজেদের আপনারা একদম প্রতিবেশী, আপনারা ভাই ভাই, কিন্তু ভাই ভাই হয়েও একটা শুধুমাত্র সে একটা অন্য রাজনীতি করে বলে এইভাবে খুন করে ফেলবেন? সে যে পার্টিই করুক না কেন, অভিযোগটা তো উঠছে যে কোনো তৃণমূল পার্টি বিজেপির পার্টিকে খুন করেছে, বিজেপির নেতাকে খুন করেছে। কিন্তু সেটা কেন হবে? সে তৃণমূলই করুক আর বিজেপিই করুক, সে তার ব্যক্তি স্বাধীনতা, সে কোন পার্টি করবে। কিন্তু এইভাবে খুন নিজেদের মধ্যে, আপনি ভাই শান্তিপূর্ণভাবে আপনি করুন, আপনি তৃণমূল করুন, কোনো অসুবিধা নেই, আপনি তৃণমূল করুন, আপনি বিজেপি করুন, আপনি সিপিএম করুন, যেটা আপনার ইচ্ছা। কিন্তু এইভাবে মারামারি খুন, আর দেখুন যখনই মারামারি হবে, যদি এটা বিজেপিরও শাসন হতো, শাসনকাল হতো পশ্চিমবাংলায়, আর তখনও যদি এই খুন রাহাজানিগুলো হতো, সেগুলোকেও আমরা অ্যাকসেপ্ট করতাম না, তখনও কিন্তু আমরা বলতাম এখানে প্রশাসন নাকামিয়া।
এখন কিন্তু রানিং সরকার কিন্তু সেটা মেনে নিচ্ছে না, যে না এখানে প্রশাসনের কোনো দোষ নেই। এই যে পুলিশের সামনে যে দাঙ্গা হাঙ্গা বাজছে, পুলিশকে দাঁড় করিয়ে রেখে যে এইভাবে দুটো দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, এগুলো কি ঠিক? এগুলো কি আদেও করা উচিত আমাদের মধ্যে? নেতারা তো নেতাদের জায়গায় চলে যাচ্ছেন, তাদের কাছে পকেট তো তাদের ভরছে, আমরা কেন ফালতু মারামারি করব? তার মধ্যে আবার খুন, ছি, এটা তো ভাবাই যায় না। খুন আর ভোট তো এখনো শুরুই হলো না, ভোটের তো এখনো বেশ কিছুদিন বাকি আছে। তার মধ্যেই এই রাজ্য থেকে এখনো পর্যন্ত ইলেকশন কমিশন 81 কোটি টাকা সাথে লিকার, অ্যালকোহল যেটাকে বলা হয় মদ, কিছু মদও বাজেয়াপ্ত করেছেন ইলেকশন কমিশন। তো এর আগে আপনারা জানেন আমাদের পশ্চিমবাংলায় ডিজিপি 3-4 বার ডিজিপি কে চেঞ্জ করা হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের পুলিশের উপর ইলেকশনের কমিশনের খুব ভীষণ ভালো একটা আস্থা আছে। ইলেকশন কমিশনের আস্থা আছে মানে কি, এটা ব্যঙ্গ করে বলা হলো, অ্যাকচুয়ালি একদমই আস্থা নেই। এই জন্যই ইলেকশন কমিশনকে বারবার পুলিশ ডিজিপি কে চেঞ্জ করতে হচ্ছে। তো ডিজিপি চেঞ্জ করার পর এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন যে পশ্চিমবাংলার 4টে জেলা শাসককে চেঞ্জ করা হবে। তো ভাবুন, ইলেকশন কমিশনও চাইছে কোথাও না কোথাও গিয়ে ভোটটা শান্তিপূর্ণভাবে হয়ে যাক, আপনারা সুস্থভাবে ভোট দেন। আর এরই মধ্যে শোনা যাচ্ছে সব থেকে বেশি রমরমা বেআইনি অস্ত্র তো পশ্চিমবাংলাতেই বিক্রি হচ্ছে এখন। আর শোনা যাচ্ছে নাকি পশ্চিমবাংলায় বেআইনি অস্ত্রের এখন দামও অনেক বেড়ে গেছে। প্রথম দফার ভোট তো শুরু হবে কোচবিহারে, সব থেকে শোনা যাচ্ছে বেশি এখন অধিকারী বেশি বেআইনি অস্ত্রগুলো বিক্রি হচ্ছে। তো আপনারা ভাবুন, এই করে কি ভবিষ্যৎ আদেও, ইয়াং সমাজের ভবিষ্যৎ আদেও ঠিক হবে? টিভি খুললেই দেখা যাচ্ছে খড়গপুর, জীবনতলায় শুধু মানে দাঙ্গা হাঙ্গা, কেউ আহত, কেউ খুন হচ্ছে। ভোটের জন্য আহত করা কাউকে, ভোটের জন্য খুন করা কাউকে। আরে ভোট তো চলে যাবে, তারপরে আপনাদের কিচ্ছু হবে না, 200-500 টাকা ভাতা পাবেন, খেটে খেতে হবে। আপনি যে দলই করুন আপনাকে খেটে, আপনি বিজেপি করলেও যে আপনি খুব একটা টাকা পেয়ে যাবেন তা নয়। কেন আপনি এইভাবে খুনের দায় নিচ্ছেন? দেখুন, একদিন না একদিন তো ধরা পড়েই যেতে হবে। ধরা পড়ে যাওয়ার পরে কি হবে? আপনার পুরো লাইফটা শেষ হয়ে যাবে, আপনাকে হয়তো হাজতবাস করতে হবে। কিন্তু আপনি যে পার্টির হয়ে লড়লেন, যাকে আপনি মন্ত্রী বানালেন, সে তো মন্ত্রী থেকে গেল, সে তো জিতে গেল, আপনি কি পেলেন? আপনি শেষে কিছু পাবেন না। যখন আপনি ধরা পড়ে যাবে না, সেই পার্টিও আপনাকে বাঁচাতে পারবে না। এত বড় বড় নেতা মন্ত্রীরা জেলে চলে যাচ্ছে, এগুলো দেখে কি আপনারা সাধারণ মানুষ শিখতে পারেন না? কেউ কাউকে আটকাতে পারে না। মন্ত্রী অ্যারেস্ট হয়ে গেল, দিল্লির মুখ্যমন্ত্রী এখন জেলে রয়েছেন, মানে অ্যারেস্টেড হয়েছেন উনি, ওনাকে কেউ আটকাতে পারেনি, উনি স্বয়ং খুদ সরকার ছিলেন। তো আপনারা কোন সরকারের ভরসায় এসে এই খুন রাহাজানিগুলো করেন? যখন আপনারা প্রমাণ হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের কোনো সরকারই বাঁচাতে পারবে না। এই তো ইডি সিবিআই কে শাহজাহানকে ধরার সময় পাথর মেরে মাথা ফাটিয়ে দিল, গাড়ি ফাটিয়ে দিল, কিন্তু যাদেরকে চিহ্নিত করা হয়েছে আর যাদেরকে ধরা গেছে তাদের কোন সরকার আটকাতে পারছে? কেউ আটকাতে পারবে না। সরকারও কিন্তু আপনাকে সরাসরি বলে না যে আপনি খুন রাহাজানি করুন, হয়তো পিছন থেকে আপনার ঘরে বন্দুক রাখছে, সেটা আলাদা কথা। কারণ ওরাও জানে যে সামনে গিয়ে আমরা দাঁড়িয়ে যদি বলি আমরাও ফেসে যাব। আপনি যে পার্টিরই লোক হোক না কেন, আপনার যে দোষটা হচ্ছে তৃণমূলের লোক বিজেপিকে খুন করেছে, সেই তৃণমূলের লোকই বলছে ওরা আমার পার্টির না। আপনারা তাহলে কার পার্টি? বিজেপি আপনাকে দলে নিচ্ছে না যখন আপনি খুন করছেন, তৃণমূলও আপনাকে দলে নিচ্ছে না, তখন সব দলই আপনাকে বলবে যে ওরা এক প্রকার দুষ্কৃতী, ওরা আমাদের দলের কেউ না। তো আপনি কেন ভাই ফালতু এসব খুন রাহাজানি করে নিজের ঘাড়ে দোষ নেন, নিজের জীবনটাকে নষ্ট করেন? তো ব্যাস এটাই বলার আছে যে শান্তিপূর্ণভাবে ভোট দেন, আর ভোটটা ভেবে চিনতে দেন যে বাংলাকে কার হাতে দিলে বাংলার সুরক্ষা থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ফের আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ধ্যান রাখবেন। বন্দে মাতরম।